তো দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর তোমার হচ্ছে টাইপ 3 এ 2 নম্বর অঙ্কটাতে যেটা বলছে যে বলছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি আর হচ্ছে সি দেওয়া আছে। তো এবিসি এর ক্ষেত্রফল যদি 10 বর্গ একক হয়, তার মানে এবিসি এর ক্ষেত্রফলটা কত বলছে 10 বর্গ একক। আর মানে এটার তোমার হচ্ছে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে প্রমাণ করো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি প্রমাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার একটা কোন সমকোণ এটা হয় প্রুফ করে দেখাইতে হবে। এখন কোন ব্যাপার স্যাপার তো আর এখানে আমরা হচ্ছে জানতে পারতেছি না, কিন্তু আমরা বাহুদেও কিন্তু একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে কি যে পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমার হচ্ছে এখানে প্রমাণ হয়ে যায় তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে ভাই আগে তো আপনাকে হচ্ছে বাহুগুলা জানা লাগবে। বাহুগুলা জানতে হলে একটা বিন্দুই তো তোমার হচ্ছে দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক এখানে তোমার এই যে এ, এটাই তো এ হয়ে আছে, তার মানে আগে এটা বের করতে হবে, তারপরে আমি হচ্ছে কি করবো বলো তো, ওই যে তোমার হচ্ছে বিন্দুর দূরত্ব দিয়ে তোমার হচ্ছে এক এক করে দৈর্ঘ্যগুলা বের করে ফেলে তারপরে পিথাগোরাসের প্রমাণের দিকে যাব। আচ্ছা, তাহলে আমাকে আগে তোমার হচ্ছে এই বিন্দুটা বের করতে হবে। এখন কিভাবে বের করবো, কারণ এই যে ক্ষেত্রফল দেখো 10 বর্গ একক বলে দিছে। তাহলে আমরা একটা কাজ করব, তোমার হচ্ছে ক্ষেত্রফলটা বের করি আগে নিজেদের মতন করে। তাহলে কিভাবে 2 3 উপরে সব এক্স অক্ষের মান, এগুলো নির্ণায়ক, এটা কিন্তু নির্ণায়ক, হাফ দিয়ে নির্ণায়ক, ঠিক আছে। তারপরে হচ্ছে উপর হবে সব এক্স অক্ষের মান, নিচে কি সব ওয়াই অক্ষের মান, এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান, তারপর এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান, তারপর যেই বিন্দুটা দিয়ে শুরু করছি সেই বিন্দুটা দিয়েই কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার প্রথম কাজ কি, যে আড়াআড়ি গুণ করা, ঠিক আছে, আড়াআড়ি গুণ করা ব্যর্থতা দিয়ে, এই যে এইভাবে ব্যর্থতা অনুসারে এইভাবে, কারণ সফলতা আসতে হলে প্রথমে জীবনে ব্যর্থতা একটু লাগে। এই দেখো 2 অক্ষে 2, তারপর কি প্লাসে মাইনাসে -2a, এখানে দেখো চিহ্ন ওইটাই হবে যেটা গুণ করে পাবো আমি। তারপর 3 4 12, এরপর আমি এখানে হচ্ছে এটা মাইনাস দিব, মাইনাস দিয়ে তোমার হচ্ছে এখন দেখো এখন একটু কামব্যাকের সময় চলে আসছে, ব্যর্থতা অনেক হইলাম, কামব্যাক কি বলতো, এই যে দেখো নিচ থেকে সাঁই করে উপরে উঠে যাবো, দেখতে পাচ্ছ যেভাবে উপরে উঠে যাব। তাহলে সেক্ষেত্রে এখন আমি কি এভাবে আড়াআড়ি গুণ করবো, তাহলে এভাবে আড়াআড়ি যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে -6, তারপর হচ্ছে +4, তারপরে এখানে +2a। ওকে, এখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এখানে কিন্তু অবশ্যই আমরা তীর চিহ্নগুলো দিব না, ঠিক আছে, তীর চিহ্নগুলো কিন্তু ব্যবহার করব না। এখানে দেখো তোমার হচ্ছে হাফ, তাহলে কত থাকলো 2, আর এখানে 2, আর হচ্ছে এখানকার 12 যোগ করলে কত হয় বলো তো, 14 হয়, ঠিক আছে। তাহলে এখানে হলো কত 14, কারণ সদিশ পদগুলো কিন্তু যোগ হয়, এখানে 2a এটা কিন্তু সদিশ পদ না, তাহলে সেক্ষেত্রে এই 2a কিন্তু এদের সাথে যোগ করা যাবে না। এরপরে দেখো এখানে হচ্ছে তোমার -2, দেখো -6 আর +4 -2, আর হচ্ছে এখানে দেখো -2 আর হচ্ছে কি +2a। তো এই ব্যাপারটা যখন আমি হচ্ছে ব্র্যাকেট থেকে বের করবো, এটার আগে তো মাইনাস আছে, তো মাইনাসের জন্য কি হয়ে যায় বলো তো, সাইনগুলো সব পরিবর্তন হয়ে যায়। তাহলে সাইন পরিবর্তন হয়ে গেলে +2 আর হচ্ছে এখানে হয়ে যাবে কি বলো তো -2a, এই যে সাইন সব চেঞ্জ হয়ে গেল, -2 হয়ে গেল +2, +2a হয়ে গেল -2a, ঠিক আছে। এরপরে দেখো অঙ্কের পর্যায়ে এসে দেখো তোমার হচ্ছে হাফ ইন্টু তোমার 14 আর হচ্ছে 2 যোগ করলে কত হবে বলো তো 16 হবে, এখানে হবে 16, আর হচ্ছে এখানে হবে কি বলো তো -2a, আর হচ্ছে -2a, দুইটা 2a মিলে কত -4a, ঠিক আছে। আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। এখানে আমরা অবশ্যই একটা মডুলাস চিহ্ন ব্যবহার করব, কারণ যে a এর মানটা কিন্তু যে কোনো মোমেন্টে ঋণাত্মক হয়ে যেতে পারে, ঠিক আছে। আর আমরা জানি ক্ষেত্রফল কিন্তু কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। এখানে এ তো একটা চলক তো তোমার ঋণাত্মক আসতেই পারে, বা ধনাত্মক মানও যদি আসে, ধরো এর একটা মান ধনাত্মক আসছে, ঠিক আছে, ধনাত্মক মান আসছে হলো তোমার ধরো আমার এখানে আসলো 5, এর মানটা 5, তাহলে 4 5 কি 20, তাহলে কিন্তু 20 হলে কত 16 থেকে 20 গেলে তোমার কত হয় -4, তাহলে ক্ষেত্রফল কি ঋণাত্মক হয়? হয় না, সেই জন্য আমরা এখানে অবশ্যই মডুলাস দিব। এখন কথা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা তাহলে কত বলা আছে দেখি তো আমরা প্রশ্ন মতে তাহলে বলতে পারি। প্রশ্ন মতে এখানে হচ্ছে আমাদের তাহলে হাফ, আমরা হচ্ছে তোমার এদের দেখো তোমার এখানে 16 -4a = লিখতে পারি হচ্ছে এখানকার যে 10 বর্গ একক। এখন কথা হচ্ছে ভাইয়া যে আপনি এখানে হচ্ছে মডুলাস চিহ্নটা আবার কেন তুলে দিচ্ছেন, এখানে মডুলাস চিহ্ন তুললে তো একটা অন্য ব্যাপার স্যাপার ঘটে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলার শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে আসলে আমরা মডুলাসটা এখানে নর্মালি তুলে দিব। কারণ মডুলাস তোমার যদি আমি না তুলি, ঠিক আছে, মডুলাস যদি এখানে আমি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তার মানে একবার তোমার প্লাস দিয়ে কাজ করা লাগবে, একবার মাইনাস দিয়ে। আর বিশেষ করে তখন তুমি মাইনাস দিয়ে কাজ করবা তখন কিন্তু তুমি ব্যাপারটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কোনো সমকোণী ত্রিভুজ পাবে না, সমকোণী ত্রিভুজ তখনই আসবে শুধুমাত্র যখন তুমি এটার কি ধনাত্মক মান নিয়ে কাজ করতেছো।
তো সেই জন্য আমরা হচ্ছে পার্টিকুলারলি এখানে অবশ্যই এই পার্টিকুলার অঙ্কের জন্য অবশ্যই ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা মডুলাস চিহ্নটা দিচ্ছি না। তাহলে এখানে দেখো দুইটা, এখানে যে দুই, এই দুই ব্যাপারটা এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 16 মাইনাস 4a, এখানে হলো কত 20, দেখো 16 ওই পাশে চলে গেলে হয়ে গেল 4, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 4a ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এই পাশে গেলে কত প্লাস 4a, ঠিক আছে। তারপরে এই দেখো -4 যদি এখানে তোমার হচ্ছে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে অবশ্যই কী হবে, a ইজ ইকুয়ালস টু -1। হ্যাঁ, এর মানটা কত আসলো -1। ওকে, তারপরে হচ্ছে দেখো এর মান যদি হয় আমার -1, তাহলে এখন আমার বিন্দুর দেখো স্থানাঙ্কটা কিন্তু পরিপূর্ণতা পেল। তাহলে সেক্ষেত্রে এখন আমার স্থানাঙ্ক হবে হচ্ছে, এর মান হবে, আমি এখানেই লিখে রাখি, ধরো এ হবে হচ্ছে আমার 2,3, তারপরে বি হবে হচ্ছে আমার এই দেখো -2,1, আর হচ্ছে তাহলে সি নতুন করে হচ্ছে আমার 4,-1, ঠিক আছে, 4,-1। তাহলে সেক্ষেত্রে এখন আমাকে কি বের করতে হবে বলতো, এক এক করে তোমার বাহুগুলা বের করতে হবে। প্রথমে এবি বাহু, ঠিক আছে, এবি বাহু কীভাবে বের করবো আমি, এই যে সূত্র কি বলতো, প্রথমে ভুজের পার্থক্য বর্গ করব, তারপরে কি প্লাস কোটিয়ের পার্থক্য। তাহলে ভুজের পার্থক্য এখানে কত হচ্ছে বলতো, -2 বা আমি এখানে তোমার x1 - x2 করতে পারি, তাহলে আমার ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। 2 - -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, 2 - -2, এভাবে লেখা যায়? লেখা তো যায় না, মাইনাসে মাইনাসে কি করতে হয়, প্লাস করে দিতে হয়, হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে কোটিয়ের পার্থক্য। তাহলে কি 3 আর 1 গেলে কত, 3 - 1, তাহলে এটা হলো কি 4 স্কোয়ার, 4কে বর্গ করলে হয় হচ্ছে তোমার এখানে 16, আর এখানে হচ্ছে কি 3 - 1 করলে হবে হচ্ছে তোমার 2, ঠিক আছে। তাহলে 2কে বর্গ করলে হবে হচ্ছে তোমার 4। তাহলে এখানে কত আসলো ব্যাপারটা, 16 আর হচ্ছে তোমার 4 মিলে কত, √20, ঠিক আছে, √20 একক। এখানে অবশ্যই একক দিব, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা দূরত্ব সবসময় একক হয়, আর ক্ষেত্রফল হয় কি বলতো, বর্গ একক। আচ্ছা, আর এখানে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখন দেখি আমরা হচ্ছে বাকিটা এবার বিসিও বের করা লাগবে, ঠিক আছে, একই রকমভাবে বিসি বের করা লাগবে। ওকে, তাহলে দেখো এই যে এবি, দেখছো এবি কিন্তু আমাদের চলে আসছে তোমার হচ্ছে √20। এরপরে আমরা দেখবো হচ্ছে বিসি আসলো হচ্ছে ঠিক একই সূত্র, তোমার হচ্ছে প্রথমে ভুজের পার্থক্য প্লাস কোটিয়ের পার্থক্য। কোটি মানে হচ্ছে দেখো পরে বিন্দুর পরে যেটা দেওয়া থাকে সেটাকে বলে কোটি, আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভুজ, মানে এক্স অক্ষের মান। তারপরে দেখো তোমার হচ্ছে পরেরটা আসলো তোমার √40, আর হচ্ছে এসি আসছে হচ্ছে কি বলতো তোমার এখানে √20। তার মানে প্রথম কথা হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে যে এখানে সব থেকে বড় বাহু কোনটা, কারণ সব থেকে বড় বাহুটাই কিন্তু হবে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে কি সব থেকে বড় বাহুটা। তাহলে এখানে সব থেকে বড় বাহু কোনটা হচ্ছে, এখন ব্যাপারটা দেখো একেতে তোমার হচ্ছে ব্যাপারটা কিন্তু মোটামুটি ক্লিয়ার, যে তোমার হচ্ছে এখানে √20, আর একটা আসছে তোমার √20, আর একটা আসছে তোমার √40। তাহলে সেক্ষেত্রে অবশ্যই √40টাই বড়, কিন্তু তারপরে তোমাদের মনে যদি ডাউট থাকে তাহলে তোমরা ক্যালকুলেটর অবশ্যই বসাই নিবা, ঠিক আছে। ধরো তোমার হচ্ছে √40 বসালে দেখলা যে কত মান আসে, তো √40 বসালে আসে হচ্ছে তোমার এই যে মানটা দিবা, তারপর আবার এইচডি প্রেস করবা, তাহলে কিন্তু দশমিকে চলে আসবে 6.32 আসে, 6.32। এইচডি মানে যে তো এই ক্যালকুলেটর হোক বা যেই ক্যালকুলেটারই হোক না কেন, তোমার হচ্ছে যে এইচডি অপশনটা কিন্তু 991 ES প্লাস থেকে শুরু করে সবগুলোতেই আছে। আর হচ্ছে তোমার যাদের কাছে আছে তোমার হচ্ছে 100 ms, তারা হচ্ছে যে ABC একটা অপশন আছে, ABC, হ্যাঁ, ওই অপশনটা প্রেস করলে আমরা কিন্তু দশমিকে পেয়ে যাবো। ওকে, আর যাদের 100 ms আছে তাদের মনে হয় অ্যাকচুয়ালি দশমিকে চলে আসার কথা, ঠিক আছে, √40 দিলে তোমরা দশমিকেই মানটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখবো এটা হচ্ছে তোমার 6.32 হলো, আর তারপর এটা হচ্ছে তোমার এখানে যদি আমি হচ্ছে 20 করি, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমার 4.47, তার মানে অবশ্যই তোমার হচ্ছে 6 পয়েন্ট ওটা বড়। তাহলে এই যে তোমার এখানকার বিসিটা হবে, বিসি কিন্তু অবশ্যই হবে তোমার অতিভুজ, আর হচ্ছে তোমার এই যে এসি আর এবিটা হবে কি বলতো তোমার হয় লম্ব হয় ভূমি, কারণ লম্ব আর ভূমি এখানে কিন্তু চেঞ্জ হতে পারে, বাট অতিভুজ কিন্তু একা এক পাশেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা যদি তোমার হচ্ছে প্রয়োগ করতে চাই, তাহলে দেখো এবি আর এসি লম্ব বা ভূমি, ঠিক আছে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে হলো আমার এখানে 40, দেখো এটার মান আসে কত, এই যে 20, দেখো √20 করলে আসে তোমার 20, আর হচ্ছে তোমার এখানে দেখো তোমার হচ্ছে √20 স্কোয়ার করলে তোমার হচ্ছে 20, তাহলে 20 আর 20 যোগ করলে 40, তাহলে 40টাকে আবার হচ্ছে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, দেখো এইভাবে আবার হচ্ছে তোমার ধরো একবারে কানেক্ট করে দিছি, ঠিক আছে, একবারে হয়ে যাবে, যে তাইলে হচ্ছে √40, 40কে লেখা যায় √40
হোল স্কোয়ার, তাই তো? কারণ স্কোয়ার রুটে কাটাকাটি যায়, এটা কিন্তু এভাবে লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে যে √40 মান কত বলো তো? BC। তাহলে যে BC স্কোয়ার, তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হিসেবে প্রমাণ হয়ে গেল। আর কেউ যদি চায় যে না ভাই আমি AB স্কোয়ার প্লাস AC স্কোয়ারটা আলাদাভাবে করবো, আবার কি BC স্কোয়ারটা আলাদাভাবে করবো, মোস্ট ওয়েলকাম, এভাবে করতে পারো। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে আমার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হলেই সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজের জন্যই হয়েছে, অন্য কোনো ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করা যায় না।